এদিকে ডেপুটি স্পিকার ঠিক করার জন্য বিএনপির কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি বা আমন্ত্রণ পায়নি জামায়াতে ইসলামী। চিঠি পেলে বিষয়টি ভেবে দেখার কথা জানিয়েছেন দলটির নেতারা। বিগত সরকারে নিয়োগ করা রাষ্ট্রপতিকে স্বপদে বহাল রাখার বিষয়ে বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তারা। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর 1.5 বছর পর গত মাসের 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। আগামী 12 মার্চ বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরই মধ্যে গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বিরোধী দলকে ডেপুটি স্পিকার ঠিক করার আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি না পাওয়ার কথা বলছে জামায়াতে ইসলামী। ওনাদের অবস্থানটা ওনারা স্পষ্ট না করা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে আমরা আদৌ নিব কিনা, বা নিলে আমরা কোন প্রেক্ষাপটে নিচ্ছি। যদি জুলাই জাতীয় সনদের আলোকে নেই তাহলে তো এমনিটা আমরা পাই, এইটা জুলাই জাতীয় সনদ অলরেডি পাই। আবার জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের ব্যাপারে যে শপথ, সেই শপথ ওনারা নেন নাই, তাহলে ওনারা কীভাবে দেবেন? তাহলে থাকে দ্বিতীয়টা, যে ওনাদের ম্যানিফেস্টোতে যে 2 জনের কথা বলা আছে সেইটা, তো সেটা আমরা আদৌ নিব কিনা সেটা তো আমরা এটা সংসদে আলোচনা করব। বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতিকে স্বপদে বহাল রাখা হবে কিনা তার সিদ্ধান্ত বিএনপিকে নিতে হবে বলেও জানান তিনি। বিএনপির বিরোধিতার কারণেই আসলে এটা হয়নি, নাহলে এটা নিয়ে তো বেশ একটা আন্দোলন হয়েছিল। কারণ বিএনপির কোর্টেই বল, সংসদ নির্বাচন হয়েছে, সরকার গঠন করেছেন, এখন প্রেসিডেন্টের ব্যাপারে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। দেশের স্বার্থে সরকারের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামায়াত কাজ করতে চায় জানিয়ে তিনি আরো বলেন, 12 মার্চের সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে বিরোধী দল হিসেবে জামায়াত তার দায়িত্ব পালন করবে। এর আগে 10 বা 11 তারিখও বিরোধী দলীয় সংসদ সদস্যরা বসতে পারেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।